jungle. সমগ্র অসমের সঙ্গে হাইলাকান্দিতে ৩১তম পথ সুরক্ষা সপ্তাহ পালন করা হলো আজ। হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগের উদ্যোগে ৩১তম পথ সুরক্ষা সপ্তাহে গাড়ি চালকদের যানবাহন চালানোর নিয়মে ওয়াকিবহাল করা হয়। ফ্ল্যাগ অফ করে পদযাত্রা শুভারম্ভ করেন জেলা পরিবহন বিষয়াধিকারিক ও অতিরিক্ত জেলা শাসক। পদযাত্রা হাইলাকান্দি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। অ্যাক্সিডেন্ট হয়ে এক্সপায়ার হয় আর ৫ থেকে ৬ লক্ষ মানুষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়। সুতরাং যত ব্যাধি আছে যে মানুষ এক্সপায়ার, তার সব থেকে বড় ব্যাধি হইল অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা কিছু মেজার আছে, এই মেজারগুলো নিয়ে আমরা রক্ষা পাওয়ার আশা থাকে। অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না, কিন্তু নাম্বার অফ অ্যাক্সিডেন্টের যেটা গ্রাফ ধীরে ধীরে ডাউন হবে। আজকে আমার মাঝে উপস্থিত হাইলাকান্দি জেলার অতিরিক্ত লক্ষ্য রাখুন, একসঙ্গে অনেকজন মিলে দলগতভাবে চলাচল করাতে অন্যের অসুবিধা হওয়ার ফলে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করিবেন না। গাড়ির দামে বার্তা আলাপ করুন। গাড়ি চালানোর সময় অযথা হরন বাজিয়ে অসুবিধার সৃষ্টি করা থেকে বিরত থাকুন। প্রকৃতপক্ষে বহু সুরের হরন গাড়িতে ব্যবহার করা নিষিদ্ধ। তাছাড়া এসব স্থানে সেখানে হরন বাজাতে হয় না। রাস্তার একেবারে বাড়ি থেকে ছোট ছোট ছেলেদেরকে রাস্তায় জানুয়ারি থেকে আগামী ১৭ জানুয়ারি ২০২০ ইংরেজি পথ সুরক্ষা জীবন রক্ষা। সড়ক চলাচলের নিয়মাবলী: রাস্তা পার হওয়ার সময় প্রথমে বাঁ দিকে, তারপর ডান দিকে, আবার বাঁ দিকে ভালো করে দেখে নিয়ে রাস্তা পার হবেন। সাধারণত আমন্ত্রিত শিল্পী হিসাবে কলকাতায় সামিল হয়েছিলেন বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা বিশিষ্ট কণ্ঠশিল্পী নিবেদিতা চক্রবর্তী। কলকাতার কলেজ স্ট্রিটে আয়োজিত বিশেষ কার্যক্রমে নিজের শিল্পসত্তা তুলে ধরে কলকাতাবাসীদের মন অনায়াসে জয় করে নেন তিনি। পুরানো বাংলা ছবির জনপ্রিয় দুটি গান সংস্কৃতিমনস্ক লোকেদের উপহার দেন তিনি। উল্লেখ্য, বর্ণবোধের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতা শাখা এক আন্তর্জাতিক সাহিত্য সভার আয়োজন করেছিল। এতে দেশ বিদেশের সাহিত্য রসিকরা উপস্থিত ছিলেন। সাহিত্য সভা আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমও ছিল। করিমগঞ্জের কণ্ঠশিল্পী নিবেদিতা চক্রবর্তী উল্লেখ করেন, কলকাতায় তাকে আয়োজক সংস্থার কর্মকর্তারা উষ্ণ সম্বর্ধনা যেভাবে প্রদান করলেন তা জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণীয় হয়ে থাকবে। মোমেন্টো ও শংসাপত্র দিয়ে তাকে বিশেষ সম্মান জানানো হয়। বিশেষ করে সংগঠনের সম্পাদক ও সম্পাদিকা রাধাকান্ত সরকার ও শিবানী দাসের অকৃত্রিম হৃদ্যতার জন্য তাদের তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্প্রতি শিল্পীজন তার বাবার স্মৃতিতে এক সিডি ক্যাসেট বের করেন। আগামীতে অনেক কিছু করার ইচ্ছে রয়েছে বলেও উল্লেখ করেন উদ্যমী শিল্পীজন। তাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে। তো মানে আগের বছরে আমি করলাম, এই বছরেও করলাম। তো দুইবার এই নিয়ে আমার অংশগ্রহণ করা হলো। তো এবারের অনুষ্ঠান গ্রহণ করাটা একেবারেই অপ্রস্তুতভাবে। আমি ভাবতে পারিনি মানে সেদিন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারবো বলে।
তো যাই হোক, আমি দেখতেই গেছিলাম, তখন ওরা আমাকে সাদর অভ্যর্থনা করেন এবং অতিথি শিল্পী হিসাবে নিয়ে নেন। এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। এটা আমার সারা জীবন এই কথা আমার মনে থাকবে। ওরা যেভাবে আমাকে আপ্যায়ন করেছেন বা আমাদের সবাইকে ওরা আপ্যায়ন করেছেন, বিশেষভাবে সম্মানিতও করেছেন। তো ওখানের অভিজ্ঞতা বলতে আমি বলছি যে আমি তো মানে জনসাধারণ যাদের পেয়েছি সবাই খুব কি বলবো, ওরা খুব কোঅপারেট করেন সবার সাথে। ওদের কথাবার্তা, কথা বলার ভঙ্গি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া মিউজিশিয়ান ভাইরা যারা, ওরা ভীষণ সহযোগিতা করেছেন আমাকে, তো অনেক উৎসাহ দিয়েছেন। তো প্রথম বছর ওদের সাথে গান করার পরে আমার মনে হয়েছে আমি যদি এরকম সুযোগ পাই আমার খুব ভালো লাগবে। আর কলকাতা গিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা তারপর থেকে আমার বেড়ে গেছে। আমি জানি না কবে করব, আর কোনোদিন হবে কি না, আমার সুযোগ থাকবে কি না, তবে আমার ইচ্ছাটুকু রইল। তো শিবানী, রাধাকান্ত সরকার, ওদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ ওদের সূত্রেই আমার কলকাতায় সেই মঞ্চে অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। সুযোগ আছে, ওরা সুযোগ দেয় প্রতিভাকে। ছোট ছোট যারা বাচ্চারা, ওদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একটা ব্যবস্থা ওদের আছে, এবং জি বাংলাতে যেভাবে অনুষ্ঠান হয় ওরাও ঠিক সেইভাবেই অনুষ্ঠানগুলো করতে চাইছে। এবং এবারে আমি এটা দেখেছি, গত বছরে আমি ছিলাম না সেই সময়, কিন্তু এবারের যে প্রতিযোগিতাগুলো দেখলাম খুব ভালো এবং খুব সুন্দরভাবে এবং ভীষণভাবে ওদেরকে উৎসাহিত করা হয়। এটা খুব ভালো লেগেছে। এবং সবই বাংলা গান, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, এগুলো দিয়েই করা হয়েছে এবং আবৃত্তিও আছে এর সাথে। আর রাধাকান্ত সরকার যিনি, উনি আমার মনে হয়েছে উনি বিশেষ ব্যক্তিত্ব। ওনার কথা বিশেষভাবে বলছি কারণ উনি বাচ্চাদের এত উৎসাহিত করেছেন। বছরের মতো এবারও পশ্চিম শিলচরের ঐতিহ্যবাহী ভাঙ্গারপাড় রাধেশ্যামজিউর আখড়ার বাৎসরিক 24 প্রহর হরিনাম মহোৎসব শুরু হবে। আগামী 2রা মাঘ অর্থাৎ 17ই জানুয়ারি অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে 6 মাঘ 21 জানুয়ারি দধিভাণ্ড ভঞ্জন অনুষ্ঠানের মধ্য দিয়ে। 3 মাঘ 18 জানুয়ারি থেকে 5 মাঘ 20 জানুয়ারি 3 দিন দিবারাত্র চলবে অহরহ নাম কীর্তন। উল্লেখ্য, প্রতি বছর উক্ত অনুষ্ঠানে ধর্মীয় আবেগের স্রোত বয়ে আনে গোটা এলাকায়। বরাক উপত্যকার পাশাপাশি নাম শ্রবণে আসা বহিরাজ্যের লোকেদের উপস্থিতি লোকে লোকারণ্য পরিবেশ বিরাজ করে। ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ও সহযোগিতা পরিলক্ষিত হয় এক মিলনের আবহ। তাই প্রতি বছরের মতো উক্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে উৎসব পরিচালন কমিটি গঠনের মাধ্যমে প্রচেষ্টার খামতি নেই আয়োজকদের। বরখোলা বিধায়ক সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। রাধেশ্যামজিউর আখড়াতে প্রত্যেক বছরের মতো এই বছরও 24 প্রহর কীর্তন হতে চলছে। সেটা হবে আগামী 17 তারিখ অধিবাস, 17 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত চলবে। আর আমি যেহেতু এই আখড়ার চিফ অ্যাডভাইজার হিসাবে আমাকে রাখা হয়েছে, সেই হিসাবে আমি বলছি সমগ্র ভাঙ্গারপাড়বাসী এবং সমগ্র আমার কাছারবাসীকেও আমি বলছি যে আপনাদের সবার নিমন্ত্রণ, সবাই এখানে আসবেন, সবাই দলে দলে যোগদান করবেন। আর এই আখড়াতে এরকম হরিনাম সংকীর্তন হয়, এখানে জাতি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে এখানে এই উৎসব পালন করা হয়। তাই আমি এই আখড়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। 17 তারিখ অধিবাস হবে আর 21 তারিখ সেটা সম্পন্ন হবে। আর সেই 3-4 দিনের মহোৎসবে আপনারা সবার উপস্থিতি আমি কামনা করি। নয়ডাস্থিত জাগৃতি সেবা সংস্থার সমিতির দ্বারা চালিত প্রয়াস শিক্ষা কার্যসূচির শুভারম্ভ হল আসামে। উক্ত শিক্ষা কর্মসূচির অংশ হিসাবে রাজ্যিক কার্যালয়ের দ্বার উদ্বোধন হয় বদরপুরে। বৃহস্পতিবার বিকালে এই উপলক্ষে বদরপুর এসটি রোডের এক বিল্ডিংয়ে প্রয়াসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন প্রয়াসের রাজ্য প্রভারী কৌসর আহমদ লস্কর। রাজ্য প্রধান বিক্রমাদিত্য ধরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আজান হোসেন লস্কর।
অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন রাজ্য প্রশিক্ষক অর্চনা নাথ। এদিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা আধিকারিক জয়ব্রত দে, কাছাড় জেলা আধিকারিক মহিদ মোহাম্মদ বরভুইয়া, করিমগঞ্জ জেলা আধিকারিক শান্তনু শেখর ধর, এছাড়া এনামুল হক বরভুইয়া, নাসিমুল হক লস্কর, শহীদ হোসেন লস্কর, প্রদীপ দাস সহ অন্যান্যরা। জাতীয় সঙ্গীত ও ভারত মাতার বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শান্তনু, जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गाहे तव जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আনন্দ সংবাদ ছাত্রছাত্রীদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে করিমগঞ্জের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নিল বাংলা বিদ্যালয় হনিমুন রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুল। প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান দুটি পড়ুয়াদের সুবিধার্থে ডিজিটালের সুবিধা করতে চলছে। এছাড়া থাকছে হোস্টেলের সুবিধা, যাতায়াতের সুবিধা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, পড়ুয়াদের বোঝা না চাপিয়ে আনন্দ সহকারে শিক্ষাদান অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রীদের দ্বারা। রয়েছে অন্যান্য সুবিধা। বিশদ বিবরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। স্বপ্নিল বাংলা বিদ্যালয় ও হনিমুন রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুল, মাইজদি রোড, করিমগঞ্জ। পড়ুয়া ও অভিভাবকদের সন্তুষ্টি আমাদের মূলধন। রাষ্ট্রসেবিকা সমিতি সপ্তদিবসীয় প্রশিক্ষণ শিবিরের সমাপন সমারোহ অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন তিনি। রাষ্ট্রসেবিকা সমিতির ইতিহাস তুলে ধরেন, সমাজে মহিলাদের সংগঠিত ও শক্ত করার লক্ষ্যে সমিতির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রসেবিকা সমিতির ক্ষেত্রীয় সহকার্যবাহিকা তথা শিলচর অধরচাঁদ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কৃষ্ণা ভট্টাচার্য, শিক্ষিকা পুষ্পরানী দে। তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। বর্গের প্রতিবেদন পাঠ করেন বর্গাধিকারী সাথী পাল। ধন্যবাদ জ্ঞাপন করেন বর্গ কার্যবাহিকা মিলন সরকার। উল্লেখ্য, বিহারা সরস্বতী বিদ্যানিকেতনে গত বুধবার থেকে এই প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়। এতে শিলচর সহ পশ্চিম কাছাড় জেলার বিভিন্ন স্থানের মহিলারা অংশগ্রহণ করেন। अर्धकुटी चक्रासन 1 2 5 6 7 8 1 2 3 4 5 6 7 1 2
কাটলিচড়া চালমার্স মাঠে তৃতীয় দিবসীয় পৌষ মেলা 1426 কাটলিচড়ার এসকে রায় কলেজের অধ্যক্ষ ও পৌষ মেলার সভাপতি দীপক কান্তি আইচের সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন বরাকের প্রথিতযশা ব্যক্তিবর্গগণ। তারা হলেন শিলচরের বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি নীতিশ ভট্টাচার্য, হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালা, এসকে রায় কলেজের প্রফেসর দেবজিৎ দে, মেলা কমিটির সহসভাপতি রাজকুমার দাস, প্রেমরাজ গোয়ালা প্রমুখ। যেহেতু প্রধান সম্পাদক আমি নিজে ছিলাম, আমি রামকৃষ্ণ চক্রবর্তী সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি, মঞ্চাসীন সবাইকে। আমাদের এই স্মরণিকায় আমরা চেষ্টা করেছিলাম প্রথম অবস্থায় একটু কাটলিছড়াকে তুলে ধরার, কিন্তু সে চেষ্টা এই স্বল্প পরিসরে করা সম্ভব হয়নি। অনেক অসুবিধা এখানে দাঁড়িয়েছে। তো আমরা সেই জন্যে খুব সংক্ষিপ্ত আকারে কিছু লেখা, স্থানীয় মানুষের লেখা, কিছু লেখা হয়তো দু একটা যেগুলো আমাদের যুব প্রজন্মকে এগিয়ে দিতে চেষ্টা করি, এরকম লেখা আমরা শিলচর থেকেও নেওয়ার চেষ্টা করেছি। খুব বাইরে আমরা যাইনি। এই অঞ্চলের লেখকদের লেখা এবং কিছু বিজ্ঞাপনদাতাদের অক্লান্ত প্রচেষ্টা আমাদেরকে উদ্বোধিত করেছে। এই স্মরণিকায় যা থাকবে তা এই অঞ্চলের যুব প্রজন্মের জন্য এগিয়ে যাওয়ার দিশা হবে বলে আমরা আশা করে এই স্মরণিকা উন্মোচন করার জন্য সম্মানিত শিক্ষা সংস্কৃতি বিভাগের রণদীপ দাম স্যার, আমাদের কৃপানাথ মালা স্যার এবং সবাইকে অনুরোধ করছি স্বপন ভট্টাচার্য, কৃপানাথ মালা স্যার, এখানে উপস্থিত কাটলিচড়া কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিরা, পৌষ মেলা এই মাসে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এই কাটলিচড়াতেও আগেও হয়েছে, এইবারও হচ্ছে। আমি আশা করব এখানে উপস্থিত যারা আছেন তারা সবাই এই পৌষ মেলা উপভোগ করবে এবং এই পৌষ মেলা যেটা আগে যেরকম সুন্দরভাবে সফল হয়েছে এইবারও সফল হবে। আমি এই কথাটা বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইত্যবসরে আমাদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সম্পর্কে একটি ঘোষণা করছেন আমাদের সংযোজক তাপস পাল। এটি ঘোষণা আমি আলোচনা সভার মধ্যে দিয়ে বলছি। আমাদের এই আলোচনা সভা শেষেই শুরু হবে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি প্রতিযোগিতা। যারা যারা উলুধ্বনি এবং শঙ্খধ্বনি প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা অনুরাধা গোস্বামী এবং পাপিয়া ভট্টাচার্য এই দুজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার সভায় চলে আসছি। সভায় এবার খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সবার গুরুজন, আমাদের স্যার হরকান্ত নাথ ভৌমিক স্যার। স্যার যদি এখানে আসতে না পারেন আমরা হাতে মাইক দিয়ে দিচ্ছি স্যারকে, এখান থেকেই দুটি কথা তিনি বলবেন। রাজ্যভিত্তিক যুবা ব্যক্তিত্ব বিকাশ প্রশিক্ষণ শিবির সূচনা হলো শিলচরের রামনগরে। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী অসম প্রান্তে 3 দিনের প্রশিক্ষণ সূচনা হয় 11 জানুয়ারি। এদিন সকাল থেকে বরাক উপত্যকা সহ বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের নিয়ে চলছে নানা কার্যসূচি। সমাপ্ত হবে 14 জানুয়ারি সকাল 10টায়। বিকেলে অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদী সানন্দজি, বিশিষ্ট চিকিৎসক সুজিত কুমার নন্দী, বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বেদ এবং বিবেকানন্দ কেন্দ্র রাজ্য যুব প্রমুখ কমলাকান্ত বলিয়ার সিং প্রমুখ। भारत माता की फोन लगा हाँ? बराबर हाँ
সামনে কয়েকজন ভক্ত উপস্থিত আছেন, তাদের সামনে নরেন্দ্রনাথও সেখানে আছেন, পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। একদিন সমাধি অবস্থায় আমি রামকৃষ্ণদেব বলছেন, আমার মন এই জগৎ ছাড়িয়ে উচ্চে উচ্চে অনেক উচ্চে উঠে গেছে। একের পর এক ধাপ পেরিয়ে পেরিয়ে তার সামনে একটি ছোট্ট ছেলে, তার রূপ প্রকাশিত হলো। সেই ছোট্ট ছেলেটি ধ্যানমগ্ন ঋষির গলা জড়িয়ে ধরল। ধ্যান ভঙ্গ হলো ঋষির, তিনি চোখ চাইলেন, মুখে মৃদু হাসি। ছোট্ট ছেলেটি তার গলা বিদ্যাশিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পড়ুয়াদের দক্ষ করে তুলতে স্বপ্নিল ও হলিমুন স্কুল কর্তৃপক্ষ এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। কার্যসূচির মধ্যে 13 জানুয়ারি চকলেট রেস, অঙ্ক দৌড়, কানামাছি খেলা ইত্যাদি রয়েছে। 16 জানুয়ারি ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম খেলার আয়োজন করা হবে। 17 জানুয়ারি সুতা লাগানো, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি কার্যক্রম রয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা তাতে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া মেদলি টি গার্ডেন কর্তৃপক্ষ এক ফিল্ড ট্রিকের পরিকল্পনা হাতে নিয়েছেন। এতে পড়ুয়ারা অনায়াসে উৎপাদন জ্ঞান আহরণ করতে সক্ষম হবে। Audio Jungle.